গাজার অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমুদ্র পথে এগিয়ে যাচ্ছে গ্লোবাল। প্রিয় দর্শক, সমুদ্র পটিলা সেই গাজা অভিমুখী যাত্রা, গাজাবাসীদের সেই অবরোধ ভেঙে দুবেলা দুমুঠো খাওয়ানোর যে একটা যাত্রা, সেটা এখন ইতিহাস হয়ে গেল। গত 1 মাস ধরে বিশ্বের সোশ্যালিস্ট দেশের প্রায় 55টি জাহাজ ভর্তি করে বিশ্বের বড় বড় মানবাধিকার কর্মী, বিভিন্ন বিচারক এবং বিভিন্ন দেশের অত্যন্ত খ্যাতনামা ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউরোপের বড় বড় দেশের অনেক মন্ত্রী এবং সরকারি কর্মকর্তা কর্মজীবীরাও কিন্তু এই সমুদ্র পটিলায় অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণ করেছেন মুসলমান দেশের শক্তিধর রাষ্ট্র তুরস্কের একটি জাহাজও। প্রায় 1 মাস ধরে দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিয়ে সমস্ত ইউরোপের অঞ্চলটা সমুদ্রপথে পাড়ি দিয়ে এই পটিলার যাত্রা 55টি জাহাজ গতকাল যখন গাজা তীর থেকে 180 কিলোমিটার দূরে থাকা অবস্থায় ইসরায়েলিরা তাদের বিভিন্ন যুদ্ধ জাহাজ নিয়ে সেই পটিলাকে পুরোদমে ঘিরে ফেলে। এই 55টি জাহাজের মধ্যে শুধুমাত্র একটি জাহাজ, তুরস্কের সেই জাহাজটি, তুরস্কের সেই ক্যাপ্টেনের অত্যন্ত বিচক্ষণতার কারণে ইসরায়েলি বিভিন্ন যুদ্ধ জাহাজের পাশ কাটিয়ে একবার এদিকে একবার ওদিকে, কখনো সিগন্যাল বন্ধ করে দিয়ে কখনো সিগন্যাল ওপেন করে দিয়ে সেই দখলদারের ব্যারিকেড ভেঙে ফিলিস্তিনের সীমানায় চলে এসেছে। বিভিন্ন রাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে বারবার সতর্ক করার পরও লিপিডক রক্তপিপাসু নেতানিয়াহু তাদের কোনো সতর্ককে কর্ণপাত না করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই সমুদ্র পটিলার যাত্রীদেরকে গ্রেপ্তার করেছে। দর্শক, গণমাধ্যম আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ইতালি, স্পেন সহ বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো, জার্মানও কিন্তু এর মধ্যে অবশ্যই প্রথম তালিকায় আছে। সব রাষ্ট্রগুলি কিন্তু তাদের সরকারের তরফ থেকে ইসরায়েলকে হুঁশিয়ার করে দিয়েছে যে তাদের নাগরিকদের যাতে কোন রকমের কোনো ক্ষয়ক্ষতি না হয়। কথায় আছে না, চোরে না শুনে ধর্মের কাহিনী। ইসরায়েলের সেনাবাহিনী তাদেরকে এক এক করে পাকড়াও করে এমন একটা কারাগারে নিয়ে রেখেছে যে ইসরায়েলের একটা মানবাধিকার সংগঠন থেকে গণমাধ্যমে এসেছে যে যে কারাগারে তাদেরকে নিয়ে যাচ্ছে, ওই কারাগারটা কিন্তু আসলে একটা মানবাধিকার কর্মীদের জন্য এটা হবে একটা অত্যন্ত নির্যাতন। বিশ্বের সোশ্যালিস্ট দেশের যে সমস্ত নাগরিকরা এখানে এসেছে, যারা আগেই বলেছি মানবাধিকার কর্মী, সাংবাদিক, লেখক, রাজনীতিবিদ সহ ব্যবসায়ী সহ অনেকেই, যাদের জন্য এই কারাগারটা অত্যন্ত নিপীড়নের জায়গা। অর্থাৎ এই কারাগারের মধ্যে এরকম মানুষদের থাকার কোনো সুযোগ বা সুবিধা কিছুই নেই। এদিকে মানবাধিকার কর্মীদের গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে পৃথিবীর সমস্ত বিশ্বের, ইউরোপ সহ এশিয়া নয়, শুধু আমেরিকা থেকেও প্রচন্ড প্রতিবাদ উঠেছে। তবে আমেরিকার সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো প্রতিবাদী ভাষা আসেনি। সারা পৃথিবীর সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে। বিভিন্ন দেশে, বিশেষ করে কলম্বিয়া, ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে এবং বিভিন্ন দেশে ইসরায়েলের কনসুলেট ঘেরাও করা হয়েছে এবং অনেক দেশই ইসরায়েলের সাথে সুসম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান হুঁশিয়ার করে দিয়েছে যে তাদের নাগরিকদের উপর যদি কোনো আঘাত আসে তাহলে তুরস্ক সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হবে। এই সমুদ্র পটিলার যাত্রীদেরকে যদি ছেড়ে না দেওয়া হয় এবং তাদের উপর যদি নির্যাতন করা হয়, তাহলে সারা পৃথিবী থেকে গর্জে উঠেছে যে আরো 500 জাহাজ নিয়ে তারা গাজা অভিমুখে অভিযান শুরু করবে। ফিলিস্তিন থেকে বলা হয়েছে নেতানিয়াহু সম্পূর্ণ অবৈধভাবে ফিলিস্তিনের যে সমুদ্র সেটা দখল করে এই পটিলাকে আটকে দিয়েছে।
এটা স্বাধীন দেশের সমুদ্র সীমানায় বিনা অনুমতিতে, বিনা পারমিশনে কিভাবে নেতানিয়াহু তাদের বাহিনী এসে সেটাকে ঘেরাও করলো, এই বিষয়ে ফিলিস্তিন আন্তর্জাতিকভাবে নেতানিয়াহু বাহিনীকে শায়েস্তা করার দাবি জানাচ্ছে। দর্শক, এই ঘটনার মধ্যে দিয়ে একটা জিনিস স্পষ্ট হয়েছে যে নেতানিয়াহু আসলে কখনোই কোনোদিন আন্তর্জাতিক আইনকে মানেনি, আন্তর্জাতিক কোনো কিছুকে সে তোয়াক্কা করে না, তার যেটা প্রয়োজন সে করবেই। তিনি বলেছেন উল্টো যে তিনি কোনো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেননি। সারা পৃথিবীর বিশ্লেষকরা মনে করেছেন যে নেতানিয়াহু আসলে স্বাভাবিক মস্তিষ্কে আছে কি না। তিনি গাজাকে অবরুদ্ধ রেখে, সেখানে অভুক্ত রেখে মানুষকে মারছেন, আর এই অভুক্ত মানুষদেরকে সহায়তা করার জন্য যে কোনো ধরনের বাধা ভেঙে তাদের সহায়তা এগিয়ে আসা কিন্তু আন্তর্জাতিক আইনেই রয়েছে। বিভিন্ন দেশের জজ, রাজনৈতিক ব্যক্তিত্ব, মন্ত্রী, তারা কি আন্তর্জাতিক আইন বোঝে না? অবশ্যই বোঝে। আন্তর্জাতিক আইন কি শুধু একা নেতানিয়াহুই বোঝেন? প্রিয় দর্শক, এখানে একটা সবচেয়ে গুরুত্ব দেখার বিষয় হলো মুসলমান বিশ্বের যে সৌদি আরব রাষ্ট্র হিসেবে খ্যাত, তাদের কোনো বক্তব্য নেই। এখন পর্যন্ত তারা এই পটিলার বিষয়ে কোনো ধরনের কোনো ব্রিফিংস দেয়নি। তবে কাতার বলেছে যে এই পটিলাকে বিশেষ করে তাদের যাত্রাকে নস্যাৎ করে দেওয়ার জন্য এবং পটিলার বিরুদ্ধে যে ব্যবস্থা নেতানিয়াহু নিয়েছে তার জন্য নেতানিয়াহুর অবশ্যই শাস্তি হওয়া উচিত, তাকে শাস্তি ভোগ করতে হবে। সারা পৃথিবীব্যাপী নেতানিয়াহুর এহেন কর্মকাণ্ডের জন্য প্রতিবাদের ঝড় রয়েছে। সারা পৃথিবী তাকিয়ে আছে এই সমুদ্র পটিলার দিকে, গাজার দিকে। দেখা যাক সামনের দিনগুলি আসলে ঘটনা কোন দিকে মোড় নেয়। তবে একটা বিষয় স্পষ্ট, গাজা এবং ফিলিস্তিনের জন্য মনে হয় সেই আল্লাহ, উপরওয়ালা ছাড়া আর কেউ মনে হয় বাকি থাকলো না। একমাত্র উপরওয়ালাই হয়তো তাদের জন্য বিশেষ কোনো বাহিনী পাঠিয়ে দিবেন। দর্শক, আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখুন, সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ঘটনা কোন দিকে ঘটায়, কোন দিকে মোড় নেয় সে বিষয়ে আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।